গত 16ই নভেম্বর শনিবার সকালে স্থানীয় নবাব রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলন থেকে আগামী 22শে ফেব্রুয়ারি শনিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025 উদযাপন উপলক্ষে সিডনির ক্যাম্বেলটাউন এলাকায় আন্তর্জাতিক বইমেলা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্বেলটাউন, এবি স্ট্রিট লাইব্রেরি এবং মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্টের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা সকাল 10টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। এই বইমেলা সিডনির ইঙ্গেলবানস্থ ক্রেগ পার্সিবল হল ও সংলগ্ন হেলিনান পার্কে অনুষ্ঠিত হবে। সাবকন্টিনেন্ট ফ্রেন্ডস অফ ক্যাম্বেলটাউনের সভাপতি পারভেজ খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন ডক্টর রফিক ইসলাম। তিনি সম্ভাব্য অনুষ্ঠানসূচি, বইয়ের স্টল, লেখক কর্নার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, শিশুদের অনুষ্ঠান, লেখকদের প্যানেল আলোচনা সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। এবি স্ট্রিট লাইব্রেরির সভাপতি কামাল পাশা জানান, তাদের সংগঠন এখন ক্যাম্বেলটাউনের বিভিন্ন এলাকায় 16টি কমিউনিটি লাইব্রেরি পরিচালনা করছে। তিনি আরও বলেন, আমাদের এই অভিজ্ঞতা বইমেলাকে সহায়তা করবে। মাল্টিকালচারাল কমিউনিটি কানেক্টের সভাপতি কাউন্সিলর অ্যাশ রহমান ক্যাম্বেলটাউনের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং সংস্কৃতির ঐতিহ্য চর্চায় তার সংগঠনের অবদানের কথা উল্লেখ করেন। তিনি জানান, তাদের সংগঠন এই আয়োজনে অংশীজন হতে পেরে গর্বিত। কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, ক্যাম্বেলটাউনের জন্য একটি আন্তর্জাতিক ভাষা স্মৃতিস্তম্ভের পরিকল্পনা চলছে, যা শীঘ্রই জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত হবে। এই বইমেলা স্মৃতিস্তম্ভ প্রকল্প আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরবকে ধারণ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি দলের পক্ষে জন্মভূমি টিভির আবু আরিফিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নাইম আবদুল্লাহ, প্রশান্তিকার আতিকুর রহমান, আমাদের কথার পুরবী পারমিতা বোস, বার্ডিয়া বাংলা স্কুলের মিলি ইসলাম এবং খোলা আকাশের ডক্টর শফিন রাশেদ। এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল আলম, সাজ্জাদ সিদ্দিকী, আব্দুল সোবহান, আবদুল্লাহ আল মামুন, মুস্তাফিজুর রহমান তালুকদার, মঞ্জু প্রমুখ। সংবাদ সম্মেলনে সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দদের সকালের নাস্তায় আপ্যায়িত করা হয়। নাইম আবদুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, সিডনি, অস্ট্রেলিয়া।